আমাদের রাজনৈতিক সহযোদ্ধা একটা ভিন্ন মত পোষণ করেন। ওসমান হাদি তার রাজনীতি সে করবেন, আমাদের রাজনীতি আমরা করব। প্রত্যেকটা দলের বাক স্বাধীনতা আছে, প্রত্যেকটা দলের পথ আছেন। তারপরও দিন শেষে একই সাথে বসবাস করব, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম একের পর এক হত্যা চেষ্টা, একের পর এক ষড়যন্ত্র হয়ে আছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা ভীতু নয়। যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত তারা মনে রাখবেন, জাতীয়তাবাদী দল যতদিন এই দেশে আছেন ততদিন আপনাদের জায়গা নাই। ইনশাআল্লাহ আমরা সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিব ইনশাআল্লাহ। আপনারা মনে করেছেন এই তুচ্ছ ছোটখাটো ঘটনা ঘটিয়ে আপনারা নির্বাচন বানচাল করে দিবেন, আপনাদের এই ষড়যন্ত্র কোনোদিন কামিয়াব হবে না ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ সমস্ত দেশবাসীকে নিয়ে ইনশাআল্লাহ আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি। আর সেই সময়ে আপনারা দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আপনারা আমাদেরকে এইভাবে এই যেই ঘটনা গতকাল আপনারা ঘটিয়েছেন, এই সমস্ত ঘটনা করে আপনারা কোনোভাবেই পার পাবেন না। আমরা এই মঞ্চ থেকে সরকারের কাছে আবেদন জানাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাই, আপনারা আপনাদের গোয়েন্দা সংস্থাকে আরও বেশি ইনফর্মার হতে বলেন, আরও বেশি তথ্য জোগাড় করতে বলেন, আরও বেশি আইন প্রয়োগকারী যে সংস্থাগুলি আছেন সমস্ত সংস্থাগুলিকে সজাগ থাকতে বলেন। এবং আমাদের আশেপাশে যারা আছেন, যারা প্রত্যেকটা পাড়া মহল্লায় এই ধরনের ষড়যন্ত্রের সাথে যদি কেউ লিপ্ত থাকে আপনারা দ্রুত আইনের সাহায্য নেন, থানাকে ইনফর্ম করেন। যে কোনো বিনিময়ে তাদের এই ষড়যন্ত্রকে রুখে দিব। এটা গণতন্ত্রের প্রথম কথা। আমাদের মত পথ অনেক থাকবে, কিন্তু দিন শেষে আমরা এক থাকবো, একটা আমরেলার নিচে আমরা থাকবো, সেটাই গণতন্ত্র। আমাদের কোনো আজকে যে হাদি, এই ওসমান হাদি একজন জুলাই যোদ্ধা, তারা আপনারা দেখেছেন গতকাল কিভাবে নির্মমভাবে তাকে এই গুলি করা হয়। আমরা তীব্র নিন্দা জানাই এবং আজকে এই মিছিলের মাধ্যমে, এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাবো।